সিএইচও প্রিপারেশনের প্রশ্নোত্তর পর্ব 8। আজকের ভিডিওতে আমরা 2023 সালের কিছু প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করেছি। অলরেডি আমরা 2022 সালের সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। এছাড়াও 2023 সালের একটি পার্ট যেখানে আমরা প্রথম 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল্ড। টাং বা জিহায় এই জায়গায় যদি কোনো হোয়াইট প্যাচ লক্ষ্য করা যায় তো তাকে কি বলা হয়? অপশান এ লিউকোমিয়া, অপশান বি লিউকোপ্লেকিয়া, অপশান সি হেমানজিওমা, অপশান ডি কপ্লিক স্পট। লিউকোমিয়া অর্থাৎ এক ধরনের ব্লাড ক্যান্সার যেখানে লিউকোসাইটের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। অপশান বি লিউকোপ্লেকিয়া, এটি একটি হোয়াইট প্যাচ আন্ডার টাং। তো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি। বাকি যেগুলো রয়েছে অপশান সি হেমানজিওমা, এটিও এক ধরনের ব্লাড ভেসেলের প্রবলেম যেখানে ব্লাড ভেসেলের যে সমস্ত সেলগুলো থাকে সেগুলো অ্যাবনর্মাল গ্রোথ করে, বাট এটা নন ক্যান্সারাস অর্থাৎ বিনাইন। অপশান ডি যেটি রয়েছে কপ্লিক স্পট, এটা মিজেলসের একটি লক্ষণ যেটা আমাদের বাকখাল এবং সফট প্যালেটে কিছু রেডনেস বা স্পট লক্ষ্য করা যায়। এছাড়াও মিজেলসের ক্ষেত্রে আরও একটি র্যাশ লক্ষ্য করা যায়, এটি ম্যাকুলা পপুলার র্যাশ নামে পরিচিত। এটি আমাদের স্কিন এই জায়গাতে কিছু রেডনেস ক্রিয়েট করে, তো এটাকে বলা হয় ম্যাকুলা পপুলার র্যাশ। বাট আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান বি লিউকোপ্লেকিয়া। 12 নম্বর প্রশ্ন, ওয়াটার পিউরিফিকেশন ইন দ্য হোম ইজ ডান বাই। বাড়িতে আমরা কীভাবে ওয়াটার পিউরিফিকেশন করতে পারি? অপশান এ বয়েলিং, অপশান বি কেমিক্যাল ডিসইনফেকশন, অপশান সি ফিল্ট্রেশন, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস, কারণ আমরা বাড়িতে বয়েলিং, কেমিক্যাল ডিসইনফেকশন এবং ফিল্ট্রেশন তিনটে ব্যবহার করতে পারি। বয়েলিং অর্থাৎ জল ফুটিয়ে সেটাকে পিউরিফাই করতে পারি, কেমিক্যাল ডিসইনফেকশন অর্থাৎ হ্যালোজেন ট্যাবলেট বা ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং, এগুলো আমরা ইউজ করে পিউরিফাই করতে পারি। অপশান সি ফিল্ট্রেশন, বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে আমরা বাড়িতে জল পিউরিফাই করতে পারি। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 13 নম্বর প্রশ্ন, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইন ইউনিট। বাচ্চার কার্ডিও রেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে চালু হয়েছে কিনা বা এস্টাবলিশড হয়েছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? অপশান এ গুড মাসেল টোন, অপশান বি গুড ক্রাই, অপশান সি গুড স্কিন কালার, অপশান ডি গুড আই কন্ট্যাক্ট। সঠিক অ্যান্সার হবে অপশান সি গুড স্কিন কালার। বাচ্চার যদি কার্ডিও এবং রেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে চালু হয়ে যায় তার স্কিন কালার অবশ্যই হবে পিঙ্ক, কারণ তার ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে, অক্সিজেন সার্কুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে। যদি তার কার্ডিও রেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে এস্টাবলিশড না হয় তাহলে বাচ্চার যে ডিস্টাল পার্ট রয়েছে যেমন নেল বা অ্যাবডোমেন, এই জায়গাগুলোতে ব্লুইশ ডিসকালারেশন কিছুটা লক্ষ্য করা যায়। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি। 14 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন ফ্যাট সলিউবল ভিটামিন। নিচের মধ্যে কোনটি নন ফ্যাট সলিউবল ভিটামিন? আমরা জানি ফ্যাট সলিউবল ভিটামিন রয়েছে 4টি, ভিটামিন এ, ডি, ই, কে। বাকি ভিটামিন বি যেটি রয়েছে সেটি নন ফ্যাট সলিউবল বা ওয়াটার সলিউবল, তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি ভিটামিন বি। 15 নম্বর প্রশ্ন, টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশন অল ওভার দ্য ফলোয়িং টু বি কনসিডার্ড এক্সেপ্ট। ডিহাইড্রেশন অ্যাসেস করার জন্য আমরা কোনটি ব্যবহার করি না বা কোনটি দেখি না? অপশান এ স্কিন টার্গার, অপশান বি ব্লাড সুগার লেভেল, অপশান সি সানকেন আইস, অপশান ডি ইউরিনারি আউটপুট। স্কিন টার্গার, সানকেন আইস, ইউরিনারি আউটপুট সবগুলো আমরা ডিহাইড্রেশনের ক্ষেত্রে পেয়ে থাকি, বাট ডিহাইড্রেশন অ্যাসেস করার জন্য আমরা ব্লাড সুগার লেভেল দেখি না, কারণ এটা সরাসরি ডিহাইড্রেশনের সাথে অতটা লিঙ্ক নয়। 16 নম্বর প্রশ্ন, হিউম্যান এক্সক্রেটা ক্যান নট এফেক্টিভলি বি ডিসপোজড অফ বাই। হিউম্যান এক্সক্রেটা কোন পদ্ধতিতে ঠিকঠাকভাবে ডিসপোজ করা হয় না? অপশান এ কম্পোস্ট ফর্মেশন, অপশান বি বোরহোল ল্যাট্রিন, অপশান সি ওয়াটার ক্যারেজ সিস্টেম, অপশান ডি পিট প্রিভি। সঠিক অ্যান্সার হবে অপশান এ কম্পোস্ট ফর্মেশন। তো এই প্রশ্ন নিয়ে যদি কারো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। 17 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু দ্য ডিজিজ। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের ক্ষেত্রে কোন রোগটি হয়? অপশান এ রিকেট, অপশান বি অস্টিওম্যালাসিয়া, অপশান সি স্কারভি, অপশান ডি প্যালেগ্রা। সঠিক অ্যান্সার হবে অপশান এ রিকেট। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট হয় এবং যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবের জন্য। 18 নম্বর প্রশ্ন, কমিউনিকেশন ইজ অর্ডিনারিলি ক্যাটাগরাইজড ইন্টু টু মেজর টাইপ, দিজ আর। কমিউনিকেশনকে মেজর দুই ভাগে ভাগ করা যায়, সেগুলো কি? অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, অপশান বি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অপশান সি সিম্বলিক অ্যান্ড সাবস্ট্যান্টিভ, এক্সপ্রেসিভ অ্যান্ড ইমপ্লয়েড। সঠিক অ্যান্সার হবে অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল।
ভার্বাল অর্থাৎ আমরা যেগুলো মুখে বা কোথাও বলি, এবং নন ভার্বাল যেগুলো আমরা লিখে বা মেল বিভিন্নভাবে ইউজ করি। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। 19 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই। গ্লোবাল ওয়ার্মিং কি কারণে হয়ে থাকে? অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি গার্ডেনিং, অপশান সি আরবানাইজেশন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডিফরেস্টেশন। এছাড়াও আরবানাইজেশনও গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল, বাট এখানে গার্ডেনিং হবে না, তাই আমাদেরকে এখানে অপশান এ এবং সি এর মধ্যে চুজ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম অপশান এ ডিফরেস্টেশনকে চুজ করব। 20 নম্বর প্রশ্ন, আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন। বাচ্চার জন্মের পর ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হবে? অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার, অপশান সি 24 আওয়ার, অপশান ডি 48 আওয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 আওয়ার। যদি হাফ আওয়ার অপশান থাকতো সেক্ষেত্রে আমরা হাফ আওয়ার চুজ করতাম, 1 আওয়ার থাকলে 1 আওয়ার চুজ করব। 21 নম্বর প্রশ্ন, এজেন্ট হুইচ কিল দ্য ব্যাকটেরিয়া ইজ কল্ড অর ইজ নোন এজ। যে এজেন্ট ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাকে কি বলা হয়? অপশান এ ব্যাকটেরিওসাইডাল, অপশান বি ব্যাকটেরিওস্ট্যাটিক, অপশান সি অ্যান্টিসেপটিক, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ ব্যাকটেরিসাইডাল। যদি ব্যাকটেরিয়ার গ্রোথকে স্টপ করতো সেটা হতো অপশান বি ব্যাকটেরিওস্ট্যাটিক। 22 নম্বর প্রশ্ন, দ্য ডেফিসিয়েন্সি অফ ফ্লুরিন কজেস। ফ্লুরিনের ডেফিসিয়েন্সির ফলে কোন রোগ বা কি হয়ে থাকে? অপশান এ ডেন্টাল ক্যারিজ, অপশান বি গ্লোসাইটিস, অপশান সি ক্র্যাম্প, অপশান ডি ইনফ্লামেশন। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডেন্টাল ক্যারিজ। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর অফ কালাজ্বর। কালাজ্বরের ভেক্টর কোনটি? অপশান এ কিউলেস মসকিউটো, অপশান বি অ্যানোফিলিস মসকিউটো, অপশান সি এডিস মসকিউটো, অপশান ডি স্যান্ড ফ্লাই। সঠিক অ্যান্সার হবে অপশান ডি স্যান্ড ফ্লাই। 24 নম্বর প্রশ্ন, পিউবার্টি অনসেট ইন এ গার্ল উইথ। গার্লসের মধ্যে যে পিউবার্টি শুরু হয় সেটা কিভাবে শুরু হয়? অপশান এ মেনোপজ, অপশান বি গ্রোথ স্পার্ট, অপশান সি মিনার্কি, অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা সাজাই, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। এটি দিয়েই প্রথম পিউবার্টি গার্লসদের মধ্যে শুরু হয়। 25 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফুড ইউ এনকারেজড ইউর পেশেন্ট টু কনজিউম অ্যাজ এ মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রধান সোর্স হিসাবে পেশেন্টকে কোন খাবার খেতে বলা হয়? অপশান এ চিকেন, অপশান বি অরেঞ্জ জুস, অপশান সি পিকেল, অপশান ডি মিল্ক। সঠিক অ্যান্সার হবে অপশান ডি মিল্ক, কারণ মিল্ক একটা হিউজ সোর্স অফ ক্যালসিয়াম। শুধু মিল্ক নয়, যে সমস্ত ডেয়ারি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি খাওয়া যেতে পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি